ভালো করে খেয়াল করেন, সেদিন ইবলিস আদমকে সেজদা করে নাই, আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছে। বিধান লঙ্ঘন করেছে কয়টা? সকলে বলেন কয়টা? কিন্তু তার বিপরীতে সে অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করে নাই, অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করার চেষ্টাও করে নাই। কিন্তু দুনিয়াতে মানুষ ওই ইবলিসের চারণ নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। তারা প্রথমত কোরআনের আইন প্রতিষ্ঠাও এটা চায় না। তারা তাদের রাজনীতির মধ্যে শরিয়া বিশ্বাস করে না। তারা তাদের কোরআন থেকে রাজনীতি খুঁজে পায় না। আল্লাহর বিধানকে জবাই করে দেয়। অতটুকুতেই তারা থেমে থাকে না, উল্টা আল্লাহর বিধানের বিরুদ্ধে মানব রচিত বিধান মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এজন্য আজকে 53 বছর হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে, অথচ এখন পর্যন্ত জনগণ তার প্রাপ্য অধিকার পায় না। এখন পর্যন্ত ব্যবসায়ীরা চাঁদা দিতে হয়, চাঁদা থেকে বাঁচতে পারে না। আমার যে দিন মজুর ভাইয়েরা সকালে সিএনজি নিয়ে বের হয়, রিক্সা নিয়ে বের হয়, সন্ধ্যায় ফিরে সারাদিন যা উপার্জন করে তা দিয়ে তার পরিবারটা চলে। যে স্টেশনে সিএনজিটা রাখে সেখানেও টেন্ডার বাস আছে না নেই? চাঁদা বাস আছে না নেই? যতদিন পর্যন্ত শরিয়া প্রতিষ্ঠা হবে না, যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না, যতদিন পর্যন্ত জালেমদেরকে ধরে ধরে শরিয়া যে নির্ধারণ করেছে বিধিবিধান, ওই বিধান প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত চুর যাবে না, বাটপার যাবে না, টেন্ডারবাজ যাবে না, চাঁদাবাজ যাবে না। এটা কোনোদিনও মানব রচিত আইন দিয়ে তাদের থেকে মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। জুড়ে বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে গনিমত যদি আমরা পাইতাম, এগুলো সংগ্রহ করার মধ্যে যে কি আনন্দ, এটা আমরা গত 5 আগস্ট দেখেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এটা তো গনিমত ছিল না, এটা যারা করেছে অপরাধ করেছে। কিন্তু সত্যিকার অর্থে যোদ্ধারা যুদ্ধ বিজয় করে গনিমত সংগ্রহ করার কি যে আনন্দ, এটা আমরা সরাসরি চোখে দেখি নাই, কিন্তু গত 5 আগস্ট আমরা দৃশ্যপট দেখে কিছুটা ধারণা করেছি। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন লাগলে আমরা দেখি মানুষের একটা অঙ্গ পুরার পর তার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মারা যায় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু পুরে ক্ষান্ত হবেন না, তাদের জাহান্নামের আগুনটা হৃদয় পর্যন্ত পৌঁছবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, চামড়া পুড়ে যাবে, মাংস পুড়ে যাবে, হাড্ডি পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে, মাথা পুড়ে যাবে। মানুষের জাহান্নামের আগুনটা মানুষের হৃদয়ে গিয়ে গ্রাস করবে, মানুষের কলিজা গিয়ে আঘাত করবে। সেখানটা যখন পুড়িয়ে ফেলবে, তারপর আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে পোড়া হবে, আবার জীবিত করা হবে, আবার পোড়া হবে। এইভাবে যুগের পর যুগ অনাদি এমন দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, যেটা মানুষ গণনা করা সম্ভব না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ নেওয়ার পর যখন আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন, তখন আল্লাহর উপর ভরসা করেন। সিদ্ধান্ত আমরা নেই, কিন্তু বাস্তবায়ন করে কে? সকলে বলতে হবে কে? সিদ্ধান্ত আমরা নিতে পারি, আমাদের ক্ষমতা অতটুকু, কিন্তু বাস্তবায়ন করে সত্যিকার অর্থে আল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজে ইমানদারদের ভরসা করা উচিত কার উপর? সকলে বলতে হবে কার উপর? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সকলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
يوم تقلب وجوههم في النار وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لله الحمد لله رجل الحمد لله সুরপুর উত্তরপাড়া বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ বাদ মাগরিব থেকে আলোচনা করেছেন অত্র জনপদের কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ আলোচনা রাখবেন শ্রদ্ধেয় বড় ভাই হুসাইন আহমেদ মাহফুজ আলোচনা রেখেছেন সুরপুর উত্তরপাড়া বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব দ্বীন ইসলাম আল ওয়াহিদি আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে বসা দূর দূরান্ত থেকে আসা মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা সকলকে নিয়ে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে কৈসাউনের নিচে বসার তৌফিক দান করলেন সে মহান মনিবের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
যার আগমন অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল, পথহারা মানুষগুলো পথ খুঁজে পেল। আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ, গ্রহণযোগ্য, মনোনীত জীবন ব্যবস্থা তথা আল ইসলাম। সেই রাসূলের প্রতি দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে দোয়া করছি এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে গিয়ে যে যুবক ভাইরা ক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে শ্রদ্ধাভাজন বড় ভাই সোহাগ, উনি সিঙ্গাপুর, উনি দুবাই প্রবাসী না, দুবাই প্রবাসী, অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিশ্রম সহ আরও যারা এই তাফসির মাহফিলটাকে সাজাতে গিয়ে শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার খুতবার শুরুতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে আজকে আমরা কথা বলবো ভুল নেতা নির্বাচনের কারণে কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যে আফসোসগুলো করবে। আজ মানুষ নিজেকে ইমানদার দাবি করে, অথচ এমন মানুষদেরকে নেতা মেনে নেয় যারা কোরআন পড়ে না, জানে না, বোঝে না, কোরআনের বিরোধিতা করে। এমন লোক আছে না নেই? এই মানুষগুলোর জন্য দুনিয়াতে যেমন আফসোস, কঠিন কিয়ামতের ময়দানে তারা এত আফসোস করবে যখন তাদের আফসোস আর তাদের কাজে আসবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করার পর উলটপালট করা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার, জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ কেন তাদেরকে উলটপালট করবে? জাহান্নামের আগুনটা এত তীব্র, মানুষকে সেখানে নিক্ষেপ করাই যথেষ্ট একটা মানুষ পুড়ে যাওয়ার জন্য। তারপরও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করার পর মানুষকে কেন উলটপালট করবে? দুনিয়াতে আমরা দেখতে পাই আমাদের মা বোনরা যখন বাড়িতে রান্না করে, কড়াইয়ের যে গরম তেল আছে, তেলের মধ্যে যখন মাছ অথবা মাংস দিয়ে দেয়, এই তেল, গরম তেল, এটাকে ভাজার জন্য যথেষ্ট। তারপর এটাকে নাড়াচাড়া করে যেন ভালোভাবে ভাজে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর তাদেরকে উলটপালট করবে। তাদের সব চামড়া পুড়ে, মাংস পুড়ে, হাড্ডি পুড়ে, জাহান্নামের তীব্র আগুন যেন তাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নামে উলটপালট করবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের তীব্র আগুন তাদেরকে পুড়িয়ে ফেলবে, তাদের চামড়া পুড়িয়ে ফেলবে, তাদের মাংস পুড়িয়ে ফেলবে, তাদের হাড্ডি পুড়িয়ে ফেলবে। অতটুকুতেই যথেষ্ট না, দুনিয়ার আগুন লাগলে আমরা দেখি মানুষের একটা অঙ্গ পুড়ার পর তার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মারা যায় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু পুড়ে ক্ষান্ত হবেন না, তাদের জাহান্নামের আগুনটা হৃদয় পর্যন্ত পৌঁছবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, চামড়া পুড়ে যাবে, মাংস পুড়ে যাবে, হাড্ডি পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে, মাথা পুড়ে যাবে। মানুষের জাহান্নামের আগুনটা মানুষের হৃদয়ে গিয়ে গ্রাস করবে, মানুষের কলিজা গিয়ে আঘাত করবে। সেখানটা যখন পুড়িয়ে ফেলবে, তারপর আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে পোড়া হবে, আবার জীবিত করা হবে, আবার পোড়া হবে। এইভাবে যুগের পর যুগ, অনাদি এমন দীর্ঘ সময় ধরে চলতে থাকবে যেটা মানুষ গণনা করা সম্ভব না। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। ওই কঠিন পরিস্থিতিতে এই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, ওই বিধান প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন আমার আদর্শ, তিনি ছিলেন আমার নেতা, তিনি ছিলেন আমার নবী।
একজন নেতা হিসেবে কতটা গুণ এবং বৈশিষ্ট্য ধারণ করতে হয়। আমার নেতার মধ্যে এটা না থাকলেও আমার আসল নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এগুলো বিদ্যমান ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? সে বলবে আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ এবং রাসূল যেই বিধিবিধান দিয়েছে এগুলো যদি ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি শুনতাম, শোনার পর মেনে নিতাম, উল্টা আরো মানব রচিত বিধান প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষের ঘাড়ে চাপিয়ে না দিতাম। যে মানুষগুলো মানুষের বানানো বিধান মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দিতে চায়, ওই বিধানের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা করতে চায় এবং কি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে চায়, কঠিন কিয়ামত পর্যন্ত তাদেরকে হায়াত দিলেও তারা এটা পারবে না। আর এই মানুষগুলো শয়তানের চেয়ে আরো নিকৃষ্ট, এতে কোনো সন্দেহ আছে? আরো জবান আছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে যখন নির্দেশ দিয়েছিলেন জান্নাতে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সেদিন সকলে সিজদা করেছিল, ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, প্রথমত সে আল্লাহর আদেশকে অমান্য করেছিল। ওয়াস্তাকবারা, সে অহংকার করেছিল। তার অহংকারের ধরনটা কেমন ছিল? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুন থেকে আর আদমকে বানানো হয়েছে মাটি থেকে। সুতরাং আগুনের স্বভাব যেহেতু উপরে ওঠা, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বানিয়ে দিলেন। ভালো করে খেয়াল করেন, সেদিন ইবলিস আদমকে সেজদা করে নাই, আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছে। বিধান লঙ্ঘন করেছে কয়টা? সকলে বলেন কয়টা? কিন্তু তার বিপরীতে সে অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করে নাই, অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করার চেষ্টাও করে নাই। কিন্তু দুনিয়াতে মানুষ ওই ইবলিসের চারণ নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। তারা প্রথমত কোরআনের আইন প্রতিষ্ঠাও এটা চায় না। তারা তাদের রাজনীতির মধ্যে শরিয়া বিশ্বাস করে না। তারা তাদের কোরআন থেকে রাজনীতি খুঁজে পায় না। আল্লাহর বিধানকে জবাই করে দেয়, অতটুকুতেই তারা থেমে থাকে না, উল্টা আল্লাহর বিধানের বিরুদ্ধে মানব রচিত বিধান মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এজন্য আজকে 53 বছর হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে, অথচ এখন পর্যন্ত জনগণ তার প্রাপ্য অধিকার পায় না। এখন পর্যন্ত ব্যবসায়ীরা চাঁদা দিতে হয়, চাঁদা থেকে বাঁচতে পারে না। আমার যেই দিন মজুর ভাইয়েরা সকালে সিএনজি নিয়ে বের হয়, রিক্সা নিয়ে বের হয়, সন্ধ্যায় ফিরে সারাদিন যা উপার্জন করে তা দিয়ে তার পরিবারটা চলে। যে স্টেশনে সিএনজিটা রাখে সেখানেও টেন্ডার বাস আছে না নেই? চাঁদা বাস আছে না নেই? যতদিন পর্যন্ত শরিয়া প্রতিষ্ঠা হবে না, যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না, যতদিন পর্যন্ত জালেমদেরকে ধরে ধরে শরিয়া যে নির্ধারণ করেছে বিধিবিধান, ওই বিধান প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত চুর যাবে না, বাটপার যাবে না, টেন্ডারবাজ যাবে না, চাঁদাবাজ যাবে না। এটা কোনোদিনও মানব রচিত আইন দিয়ে তাদের থেকে মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই কঠিন কিয়ামতের ময়দানের আফসোস করবে আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল। আমার নবী একজন মানুষ হিসাবে শ্রেষ্ঠ ছিলেন, আমি যদি তাকে অনুসরণ করতাম তাহলে মানুষ হিসাবে আমিও শ্রেষ্ঠ হিসাবে গণ্য হতাম, শ্রেষ্ঠ মানুষে পরিণত হতাম। আমার নবী নেতা হিসাবে একজন আদর্শ নেতা ছিলেন। 10 বছর তিনি মদিনা সনদ দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহর প্রদত্ত আইন দিয়ে রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওই সময় এমন আদল এবং ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কঠিন কিয়ামতের আগ পর্যন্ত কেউ এটা অস্বীকার করতে পারবে না। তাহলে তিনি নেতা হিসাবে শ্রেষ্ঠ ছিলেন, মানুষ হিসাবে শ্রেষ্ঠ ছিলেন, স্বামী হিসাবে শ্রেষ্ঠ ছিলেন, বাবা হিসাবে শ্রেষ্ঠ ছিলেন, প্রতিবেশী হিসাবে শ্রেষ্ঠ ছিলেন। ক্বালু আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে আমাদেরকে পুড়তে হতো না। তাহলে
যারা নেতা নির্বাচন করতে ভুল নেতা নির্বাচন করবে তারা প্রথম আফসোস করবে আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা তখন আল্লাহর সামনে তাদের উযর পেশ করবে, আল্লাহর সামনে তারা তাদের যে কথা আছে এটা ব্যক্ত করবে। তারা বলবে ওয়াকালু রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা তো ভুল কিছু করি নাই। ইন্না আতা'না, আমরা অনুসরণ করেছি সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি। ওয়া কুবারা'ানা, বড়দেরকে অনুসরণ করেছি। বড়রা যেই পথে হেঁটেছে আমরাও ওই পথে হেঁটেছি, নেতা যেই পথে হেঁটেছে আমরাও ওই পথে হেঁটেছি। নেতা শুধুমাত্র এই কথা বলেছিল, অমুক এলাকার তাফসির মাহফিল আমাকে প্রধান অতিথি রাখে নাই, এখন কাজ যেটা তোমরা করো। নেতার এই কথা শোনার পর আমরা ওই এলাকার তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছি, আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছি। এমন ডাকাত আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আজ যেই নেতার পাওয়ার খাটিয়ে তারা অপকর্মগুলো করে, নেতার আদেশে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। নেতা আমাকে আদেশ করেছিল, সেখান থেকে সামান্য কিছু দিত, এটা দিয়ে চা পান হতো, বিড়ি সিগারেট চলতো। হায় আল্লাহ, আমরা তো তাদের অনুসরণ করেছি। ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি। ওয়া কুবারা'ানা, বড়দের অনুসরণ করেছি। বড়রা যেই পথে হেঁটেছে আমরা ওই পথে হেঁটেছি, বড়রা আমাদেরকে যা বলেছে আমরা তা শুনেছি। ফাআদাল্লুনাস সাবিলা, কিন্তু তারা যে ভুল পথে হেঁটেছে এবং আমাদেরকেও বিভ্রান্ত করেছে এটা আমরা জানতাম না। তখন তারা আফসোস করবে, আমার নেতা আমাকে ভুল পথে হাঁটিয়েছে, আমার নেতার দায়িত্ব ছিল আমি ভুল করলে শুধরে দেওয়া এবং কি সে আমার জন্য দোয়া প্রার্থনা করা, আমাকে ভালো পরামর্শ দেওয়া, অপকর্ম করলে এটাকে সংশোধন করে দেয়া। এটা ছিল আমার নেতার বৈশিষ্ট্য থাকার কথা, কিন্তু আমার নেতা এই কাজ করে নাই, সারাদিন অপকর্ম করে বেরিয়েছে। আর আমি পিছন থেকে তাকে বাহবা দিয়ে, তাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিলাম। আফসোস তারা করবে, তারা ভুল নেতা নির্বাচন করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে তাদের আফসোস করতে হবে। পক্ষান্তরে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য কেমন হবে? একজন আদর্শ নেতা, পৃথিবীর মধ্যে যত নেতার আবির্ভাব হয়েছিল সবচেয়ে আদর্শবান নেতা ছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বৈশিষ্ট্য কেমন ছিল? উহুদের ময়দানে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ঠিক 1 বছর ব্যবধানে যখন উহুদ যুদ্ধ সংগঠিত হলো, সেই যুদ্ধে এটা কি মদিনার বাহিরে হবে না ভিতরে হবে, এটা নিয়ে প্রথম আলোচনা ছিল, পর্যালোচনা ছিল। রাসূলুল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন উহুদের ময়দানে যুদ্ধ হবে, 1000 যোদ্ধা নিয়ে মদিনা থেকে রওনা হলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে কিনা মুনাফিকদের সর্দার, জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান যার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 সৈন্য নিয়ে পালিয়েছে। বাকি 700 সৈন্য নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে গেলেন। সেখানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লাগলেন, যুদ্ধ অবতীর্ণ হলেন। পিছন দিক দিয়ে গিরিপথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ দিলেন, তাদেরকে নিযুক্ত করলেন। তাদের প্রতি রাসূলের নির্দেশ ছিল, যদি তোমরা শুনতে পাও আমি রাসূলকে কাফেররা ক্ষত বিক্ষত করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে, তারপরেও তোমরা এখান থেকে এক কদম নড়াচড়া করতে পারবে না। আবার যদি তোমরা দেখো উহুদের ময়দানে মুসলমানরা বিজয়ী হয়েছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, যদি তোমরা দেখো তারা গনিমতের মাল সংগ্রহ করতেছে, তাতেও তোমরা এক চুল পরিমাণ নড়বে না। এই কঠিন নির্দেশ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের।
প্রথম পর্বে যখন সাময়িকভাবে মুসলমানরা বিজয় হয়ে গেল, উল্লাসে মেতে উঠল, কিছু কিছু সাহাবী যখন গনিমত সংগ্রহ করা শুরু করলো, ওই 50 জন তীরন্দাজ তারা ধরে নিয়েছে মুসলমানরা বিজয় হয়ে গিয়েছে। সুতরাং এখন আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না, উহুদের ময়দানে তাড়াতাড়ি যাই, গনিমত সংগ্রহ করি। গনিমত সংগ্রহ করাটার মধ্যে আলাদা আনন্দ আছে না নেই? বলেন বলেন। সত্যিকার অর্থে গনিমত যদি আমরা পাইতাম, এগুলো সংগ্রহ করার মধ্যে যে কি আনন্দ, এটা আমরা গত 5 আগস্ট দেখেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এটা তো গনিমত ছিল না, এটা যারা করেছে অপরাধ করেছে। কিন্তু সত্যিকার অর্থে যোদ্ধারা যুদ্ধ বিজয় করে গনিমত সংগ্রহ করার কি যে আনন্দ, এটা আমরা সরাসরি চোখে দেখি নাই, কিন্তু গত 5 আগস্ট আমরা দৃশ্যপট দেখে কিছুটা ধারণা করেছি। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম গনিমত সংগ্রহের আনন্দে মেতে উঠলেন। ওই 50 জন তীরন্দাজ যখন উহুদের প্রান্তরে যাওয়ার জন্য উদ্যত হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাধা দিলেন। বাধা দেওয়ার পর কয়েকজন সাহাবী সেখানে থেকে গেলেন। কিছু সাহাবী তার বাধা অমান্য করে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এই তাদের ভুলের কারণে দ্বিতীয় পর্বে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন কাফেররা আবার উহুদের প্রান্তরে আক্রমণ করলো, সেদিন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্মুখী তারা তীর নিক্ষেপ করা শুরু করলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তিনি নিজের পিঠকে ডাল বানিয়ে দিলেন, রাসূলুল্লাহকে এভাবে আলিঙ্গন করে ধরে রাখলেন। উহুদের পরবর্তীতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ ভালোভাবে তাকিয়ে দেখা যায় মক্কার কাফেরদের একটা দুইটা না 80টা তীর তার পিঠের মধ্যে বিদ্ধ হয়েছিল। এটাই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। আজ আমাদের দেশের রাসূলের প্রতি ভালোবাসা কেমন? রবিউল আউয়াল আসবে, পাকিস্তান থেকে ভাড়া করে পীর নিয়ে আসবো, গাঁদা ফুল দিয়ে তাদেরকে বরণ করব, বড় মিছিল করব, আর শাহবাগের মোড় থেকে যখন আমার রাসূলকে গালি দেওয়া হয় তখন মেরা পিটা মুখে নিয়ে বসে থাকবো। জুড়ে বলতে কিনা? রাসূলের প্রতি ভালোবাসার জীবন্ত প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এভাবে জড়িয়ে ধরে রেখে কাফেরদের তীর থেকে বাঁচিয়েছেন। তারপরেও কাফেররা রাসূলের মাথার মধ্যে আঘাত করতে সক্ষম হয়েছিল। রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, ওই লোহা বেদ করে রাসূলের মাথার মধ্যে আঘাত লেগেছিল, সামনে দিয়ে 2টা দাঁত ভেঙে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ওই দিন কম ছিল না। সবচেয়ে যন্ত্রণা দিয়েছে যে দৃশ্যটা, রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জবাই করেছে। তার মুখটাকে তারা ক্ষত বিক্ষত করেছে, বিকৃত করেছে। অতটুকুতেই তারা থেমে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আবু জাহেলের স্ত্রী হিন্দা রাসূলের চাচার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই দৃশ্যপট দেখার পর একজন নেতা কিভাবে স্থির থাকবে, ওই দৃশ্যপট, ওই শিক্ষাটা আর কেউ না দিলেও আমাদেরকে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ব্যতীত হলেন, হৃদয় রক্তকরণ হয়। প্রথমত নিজে ব্যথা পেলেন, আঘাত পেলেন, মাথায় আঘাত পেলেন, দাঁত ভেঙে গেল। দ্বিতীয়ত 70 জন সাহাবী শহীদ হয়েছে। তৃতীয়ত আপন চাচার এই দৃশ্যপট দেখে রাসূলুল্লাহ স্থির থাকতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সাহাবীদেরকে ইচ্ছা করলে বকা দিলে পারতেন, তাদেরকে দোষারোপ করলে পারতেন, তাদেরকে বিচারের আওতায় আনলে পারতেন, কিন্তু তিনি তাদের প্রতি কেমন আচরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر
فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। ওই কঠিন পরিস্থিতিতেও তিনি সাহাবীদের প্রতি একটু রাগান্বিত হয়ে তাকান নাই। রাসূলুল্লাহ তাদেরকে ধমক দিয়ে কথা বলেন নাই, রাসূলুল্লাহ তাদেরকে তিরস্কার করে নাই, রাসূলুল্লাহ তাদের সাথে কোমল আচরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেতা হিসাবে তিনি কেমন আদর্শবান নেতা ছিল, পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ আর কোন নেতা হতে পারে? আরো জোরে বলেন পারে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসা আছে, যারা আহত তাদেরকে চিকিৎসা করিয়েছে, নিজে আহত নিজেরও চিকিৎসা করছে। সালাতের পর তাদেরকে নিয়ে বসা আছে, দিকে খারাপভাবে বকা দিয়ে কথা বলেন না। রাসূল তাদের দিকে রক্ত সুলো চোখ দিয়ে তাকান না। রাসূল তাদের প্রতি কোমল আচরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল ছিলেন, অত্যন্ত দয়াবান ছিলেন, আপনি তাদের সাথে মায়ার আচরণ করতেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি তাদের প্রতি কোমল আচরণ না করে রূঢ় হৃদয়ের অধিকারী হতেন, কর্কশবাসী হতেন। আজ আমার দেশে মনে করা হয় যেই নেতা যত রাগী, যত কর্কশবাসী, সেই নেতা তত ক্ষমতাবান, ঠিক কিনা? বলেন বলেন। রাগ, খুব অহংকার নিয়ে কথা বলা, এটাকে মানুষ একটা নিজের ব্যক্তিত্ব মনে করে, অথচ আল্লাহর জমিনে অহংকারের মতো জঘন্য অপরাধ, জঘন্য পাপ আর দ্বিতীয়টা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কোমল আচরণ করলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, হে রাসূল যদি আপনি তাদের সাথে ভালো আচরণ না করে রূঢ় আচরণ করতেন, খারাপ আচরণ করতেন, যদি আপনি বদমেজাজি হতেন, আপনি যদি কর্কশবাসী হতেন, লাং ফাদ্দু মিন হাউলিক, তাহলে যারা আজ তাদের পরিবারের মায়া ত্যাগ করে আপনার আশেপাশে ঘুরঘুর করে, যারা তাদের পরিবারকে ছেড়ে দিয়ে, যারা মক্কায় এত আলিশান বাড়ি, এত ভালো অবস্থান ছেড়ে আপনার পিছনে ঘোরাঘুরি করতেছে, আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য পরিবার ছাড়লো, বাবার সম্পত্তি ছাড়লো, জীবনের মায়া ছাড়লো, আপনার সাথে লড়াই করে, তাদের শক্তি নাই, খেজুরের ডাল নিয়ে আপনার পিছনে তারা লড়াই করতে চলে যায়। হে রাসূল যদি আপনি দৃঢ় হৃদয়ের অধিকারী হতেন, কোমল হৃদয়ের অধিকারী যদি না হতেন, তাহলে এই মানুষগুলো আপনার আশেপাশে ঘেষত না। সুতরাং আপনার প্রতি আরো কিছু কর্তব্য আছে। ফাফু আনহুম, যখনই তারা কোনো ভুল করে, তারা এটা অনিচ্ছাকৃত ভুলটা করে ফেলে। হে রাসূল তারা বুঝতে পারে নাই, তাদের বুঝার মধ্যে একটু ভুল ছিল, তাদেরকে তাদের নেতা বলেছিল যেন নড়াচড়া না করে, তারা মনে করেছিল যুদ্ধে বিজয় হয়ে গিয়েছে, এজন্য তারা নড়াচড়া করেছে, সেখান থেকে অবস্থান পরিবর্তন করেছে। হে রাসূল তারা ইচ্ছাকৃত ভুল করে নাই, তারা চায় না আপনি আঘাত পান, তারা চায় না ইসলাম ধ্বংস হোক, তারা চায় না ইসলামকে কাফেররা মাটির সাথে ঘুরিয়ে দেখ, এটা তারা চায় না। সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, শেষ রাতে যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদর্শ নেতা, একজন ইসলামী নেতার বৈশিষ্ট্য হচ্ছে তার কর্মী যখন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভুল করবে, তখন তাদেরকে ক্ষমা করে দিবে। ওয়াস্তাগফির লাহুম, নেতা যখন গভীর রাতে সারাদিন একামতে দ্বীনের কাজ করবে, ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ করবে, তাওহীদকে প্রতিষ্ঠা করার কাজ করবে, আর যখনই রাত হয়ে যাবে তখন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাবে, সেখানে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং কর্মীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার দেশে এমন কোন কি নেতা আছে যে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত পড়তে পারে? 5 ওয়াক্ত সালাতে সঠিকভাবে পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ইসলামী শরিয়া নিজে বুঝে না, তাহলে সে কিভাবে গভীর রাতে উঠে তার কর্মীদের জন্য প্রার্থনা করবে? তাহলে বুঝতে হবে আমার ভাই, আমরা যেই নেতা নির্বাচন করছি ইসলামী শরিয়া অনুযায়ী সে নেতা হওয়ার যোগ্য না। অশাবিরহুম ফিল আমর, 3 নম্বরে রাসূলকে দায়িত্ব দিচ্ছেন, হে রাসূল আপনি এমন নবী যে নবুয়তের আগেও কখনো কোনো সিদ্ধান্ত নিতে ভুল করেন নাই,
এখন আপনি নবী, আপনি ওহীর মাধ্যমে পরিচালিত হন, আপনি কখনো সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হবে না। আপনি যে সিদ্ধান্ত নেবেন এটা ওহীর আলোকে আপনার সিদ্ধান্ত হবে। আপনি সিদ্ধান্ত নিলে কোনো ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপরও আপনি তাদের সাথে পরামর্শ করুন, কোনো কাজ করার পূর্বে কর্মীদের সাথে পরামর্শ করুন। একজন আদর্শ নেতার অন্যতম একটা গুণ হচ্ছে সে যখন কোনো সিদ্ধান্ত নিবে তখন তার কর্মীদের সাথে পরামর্শ করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, রাসূল যে সিদ্ধান্ত দিলে, রাসূল যে সিদ্ধান্ত নিলে নির্ভুল সিদ্ধান্ত নিবে এতে কোনো সন্দেহ নেই। এরপর রাসূলকে কেন আল্লাহ এটা বললেন, অসাবিরহুম ফিল আমর, হে রাসূল কোন কাজ করার পূর্বে তাদের সাথে পরামর্শ করুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ এজন্যই দিয়েছেন, নেতা যখন কোনো কাজ করার পূর্বে তার কর্মীদের সাথে পরামর্শ করে, কর্মীরা মনে করে আমাদের নেতা আমাদেরকে গুরুত্ব দেয়, সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের ফলে আমার নেতার চরিত্রের উপর দাগ পড়বে। অসাবিরহুম ফিল আমর এর দ্বিতীয় ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি যেখানের দায়িত্বশীল, একজন মসজিদের ইমাম, তিনি যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন তখন মুসল্লিদের সাথে বসে সিদ্ধান্ত নেবেন। একজন পরিবারের প্রধান বাবা যখন কোনো সিদ্ধান্ত নেবেন পরিবারের সদস্যদের সাথে বসে সিদ্ধান্ত নেবেন। এতে করে লাভ হবে কি, পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা, একজন আরেকজনকে জানা এবং বোঝাটা সহজ হয়। হয় কি হয় না? বলেন বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, অসাবিরহুম ফিল আমর, হে রাসূল তারা তাদের পরিবার, তাদের বাবার সম্পদ, তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে আপনার কাছে চলে এসেছে। আপনার দিনকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা রক্ত ঝরাচ্ছে, পরিবারের মায়া ত্যাগ করেছে, জীবনের সব মায়া ত্যাগ করেছে, সম্পদের মায়া ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করেছে। রাসূল তারা আপনার কাছে এসেছে, সুতরাং আপনিও তাদেরকে বুঝতে দেন, আপনি যে তাদেরকে গুরুত্বের সহকারে দেখেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ নেওয়ার পর যখন আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন তখন আল্লাহর উপর ভরসা করেন। সিদ্ধান্ত আমরা নেই কিন্তু বাস্তবায়ন করে কে? সকলে বলতে হবে কে? সিদ্ধান্ত আমরা নিতে পারি, আমাদের ক্ষমতা অতটুকু, কিন্তু বাস্তবায়ন করে সত্যিকার অর্থে আল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজে ইমানদারদের ভরসা করা উচিত কার উপর? সকলে বলতে হবে কার উপর? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুতরাং এটা হবে একজন ইসলামী শরিয়ার নেতার বৈশিষ্ট্য, যারা কিনা ইসলামী অনুশাসন মেনে চলে এবং কি মানুষকে ইসলামের দিকে আহ্বান করে। যারা এমন নেতা নির্বাচন করবে কঠিন কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের নেতা হন, তিনি যেই জান্নাতি দলের নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, ওই দলের মধ্যে আমরা যদি কর্মী হিসাবে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢোকার পথে আমাদের আর কোনো বাধা থাকবে না। পক্ষান্তরে আমরা যদি এমন নেতা নির্বাচন করি যেই নেতা নিজেই ভুল পথে হাঁটে, যেই নেতা কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআনের সংস্পর্শে নেই, সারাটা জীবন অপবিত্রতায় কেটেছে, সারাটা জীবন মানুষের উপর জোর জবরদস্তি, টেন্ডারবাজি এগুলোর মধ্যে কেটেছে, এমন নেতা যদি আমরা নির্বাচন করি কঠিন কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। তখন আমাদেরকে বলতে হবে, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমাদের বড়দের অনুসরণ করতাম, বড়রা যেই পথে হাঁটতো আমরা সেই পথে হাঁটতাম, নেতা যেই পথে হাঁটতো আমরা সেই পথে হাঁটতাম, নেতা যেই পথে হাঁটার কথা বলতো আমরা সেই পথে হাঁটতাম। এজন্য এখন আমাদের কোনো দোষ নেই, আমরা তো আমাদেরকে তো তারা পথভ্রষ্ট করেছে। কিন্তু যেহেতু সেদিন তাদের এই আফসোস তাদের কোনো কাজে আসবে না, এ আফসোস তাদের কোনো উপকার আসবে না, কিন্তু তাদের খুব রাগ, এটা কি কম থাকবে না বেশি থাকবে? বলেন বলেন।
এই যে নেতা তাদেরকে ভ্রান্ত করলো, সারাটা জীবন পরিবারের দিকেও ভালোভাবে তাকায় নাই। ছেলেটা মদখুর হয়েছে, গাঁজাখুর হয়েছে, ইয়াবাখুর হয়েছে, ছেলের দিকে তাকায় নাই। নেতার স্বার্থের দিকে তাকিয়ে নেতার পিছনে ঘুরতে ঘুরতে পরিবারকে সময় দেয় নাই। স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল, সেদিকে মাথা ঘামায় নাই। মেয়েটা চরিত্রহীনা ছিল, জানার পরও সেদিকে করে নাই, তাকায় নাই। এই যে নেতার পিছনে জীবন যৌবন নষ্ট করলো, তার কি তখন খুব কম থাকবে না বেশি থাকবে? আরো জোরে বলেন, কম থাকবে না বেশি থাকবে? কিন্তু যখন ওই কঠিন কিয়ামতের ময়দানে তার আফসোস এবং তার ক্ষোভ কোনো কাজে আসবে না, তার আফসোসও তার কোনো উপকার করবে না। তার প্রতি তার যে ভিতরে ভিতরে তোর রাগ ছিল, আমি ভুল একটা মানুষের পিছনে দৌড়িয়েছি, ভুল একটা মানুষের পিছনে জীবন যৌবন নষ্ট করেছি, সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, কে আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। এই ছোট্ট একটা পরীক্ষার জন্য আমাকে পাঠালো। পরীক্ষাটা ছিল একেবারে ছোট্ট, সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত ছিল অত্যন্ত বিশাল। এই যে দুনিয়ায় আমরা প্রেরিত হয়েছি শুধুমাত্র রবের গোলামি করার জন্যে, রবের দাসত্ব করার জন্যে, রবের ইবাদত করার জন্যে। কিন্তু বিপরীতে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। হে বান্দা, তোর আমি এত এত নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, একটা একটা করে যদি গণনা করতে শুরু করো, গণনা যদি করতে শুরু করো, শুরুই করতে পারবা, শেষ করতে পারবে না। লা তাহসুহা লা তুহসুহা, এগুলো কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। পরীক্ষা ছিল সামান্য, পরীক্ষা ছিল ছোট, সে অনুযায়ী আল্লাহ নিয়ামত দিয়েছেন অবারিত। এত এত নিয়ামত দিয়েছে, তারপরও বান্দা দুনিয়াতে আসার পর সে ভুলে যায়। সে আল্লাহু আকবার ধ্বনির বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এবং কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে জঙ্গি এবং রাজাকার বলে ট্যাগ দেয়। জোরে বলেন ঠিক কিনা? এত এত নিয়ামত দিলাম বান্দা, এগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছে কোরআন কারীমে এগুলো বর্ণনা করে দিয়েছে, এবং বর্ণনা ছাড়াও আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে। মায়ের পেটে ছিলাম, অক্ষম ছিলাম, আমাদের খাবারের প্রয়োজন হলো, আল্লাহ মায়ের সাথে আমাদের সংযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইচ্ছা করলে আমাদের এই পবিত্র মুখ দিয়ে মায়ের নাপাক জিনিসগুলো ঢুকাতে পারতেন, খাবারের ব্যবস্থা করতে পারতেন। কিন্তু রব্বে কারীম যেহেতু বান্দাকে খুব আদর করে বানিয়েছেন, ভালোবেসে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানিয়েছেন খলাকতু বিয়াদাইয়া, আপন হাতে। আল্লাহ তো কুন ফায়াকুন বলে বানাতে পারতেন, কিন্তু আদমকে আল্লাহ হাতে বানালেন, মায়া করে বানালেন, ভালোবেসে বানালেন। তাকে সে কথা বলতে পারতো না। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাকে আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, কোরআনের সার নির্যাস তার কলবের মধ্যে ঢুকিয়ে দিলেন। তিনি মানুষকে বানালেন, মানুষ কথা বলতে পারতো না, কথা বলতে জানতো না, কথা বলতে শিখে নাই। আমাদেরকে যে কথা বলার তৌফিক দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লামাহুল বায়ান। এই মুখ দিয়ে কথা বলার শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ছোট্ট পরীক্ষা, কিন্তু তারপরও আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হই, আল্লাহর দেয়া জবান ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহকে গালি দেই, কোরআনকে গালি দেই, আল্লাহর প্রেরিত রাসূলকে গালি দেই। আল্লাহ এই দৃশ্যগুলো দেখে আর আল্লাহ কষ্ট পান। বান্দার অকৃতজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে দেখে আল্লাহ কষ্ট পান। এজন্য আল্লাহ সূরা আর রহমানে অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করলেন। বর্ণনা করে করে বান্দাকে জিজ্ঞাসা করেন, সকলে আমার সাথে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা
রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলো আল্লাহু আকবার। এই যে তুমি কথা বলতে পারলা না, কথা বলা আমি শিক্ষা দিলাম, জবান দিলাম, হাত দিলাম, মুখ দিলাম, চোখ দিলাম, শুধুমাত্র একটা অঙ্গ যদি আমি তোমাকে না দিতাম, দুনিয়ার মানুষ তোমাকে অবহেলা করত, তোমাকে প্রতিবন্ধী মনে করত, তোমাকে পাথর নিক্ষেপ করত, তোমাকে অবহেলা করত, আপন মা বাবা তোমাকে ঘরের ভুজা মনে করত। তুমি না চাওয়া সত্ত্বেও আমি সবকিছু দিলাম, কথা বলা শিক্ষা দিলাম, জবান দিলাম, মায়ের পেটে জবানটাকে পবিত্র রাখলাম, অথচ ওই জবান দিয়ে তুমি আমার আল্লাহর বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো। বান্দা, তোমার কাছে আমার প্রশ্ন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এত এত নিয়ামত যে দিলাম, কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? আরো যেমন আছে আমার ভাইয়েরা, যারা ভুল নেতার পিছনে চলবে, ভুল নেতার অনুসরণ করবে, ভুল নেতার পিছনে স্লোগান দিবে, নামাজ না পড়ে নেতার মিছিলে মিটিংয়ে ঘন্টার পর ঘন্টা কাটাবে, দিনের পর দিন কাটাবে, রাতের পর রাত অতিবাহিত করবে, নেতার পক্ষ হয়ে মাজলুমদের উপর জুলুম করবে, কঠিন কিয়ামতের ময়দানে তারা বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো ভুল কোনো কিছু করি নাই, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, পথহারা করেছে। এখন তাদের খুব, তাদের রাগ, তাদের যেই গুসা আছে, এটা কোনো কাজে আসবে না, আফসোস কাজে আসবে না। তখন যেহেতু কাজে আসবে না, তখন তারা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যেহেতু তাদের খুব থাকবে নেতার প্রতি, অনেক রাগ থাকবে, রাগ কোনো কাজে আসবে না, তখন তারা রবের কাছে দোয়া করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে রব্বে কারীম, তাদেরকে আপনি আমাদের মতো শাস্তি দিলাম, আমরা এটা মানি না, তাদেরকে শাস্তি দিতে হবে দ্বিগুণ। কয় গুণ? বলেন বলেন, কয় গুণ? এজন্য যারা নেতা সাজতে চান, কিস্তি থেকে টাকা তুলে প্যান্ট শার্ট পরে এখন নতুন করে নেতা হতে চান, শাস্তি জেনে রাখেন, যদি আপনি আপনার কারণে যদি আপনার কোনো কর্মী বিভ্রান্ত হয়, তাহলে শাস্তি এক গুণ না, শাস্তি কয় গুণ? সকলে বলতে হবে কয় গুণ? আপনার কর্মী আপনার জন্য দোয়া করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাকে আপনি আমার মতো নরমাল শাস্তি দিলে এটা মানি না, এখন আমি যেহেতু শাস্তি পেতেই হবে, হে রব, আপনার প্রতি আমার একটা আবদার আছে, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাকে আমার দ্বিগুণ শাস্তি দিতে হবে, ওয়ালআনহুম লা'নান কাবীরা, তার প্রতি লানত ছাড়া আমাদের কোনো শুভকামনা নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নেতা নির্বাচন করতে হলে অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। নেতা নির্বাচন করতে হলে সঠিক নেতা নির্বাচন করতে হবে। যদি ভুল নেতা নির্বাচন করেন আর তার পিছনে যদি আপনার স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন কিছু ডাকাত আছে না নেই? আরো যে আছে না নেই? অথচ আমলনামা দেখলে এলাকায় এমন কোনো অবৈধ খারাপ কাজ নাই যেটার সাথে তার নেতার সম্পর্ক নাই, অর্থাৎ যেখানেই খারাপ কাজ সেখানেই তার নেতা, এমন নেতার পিছনে সে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। পৃথিবীতে এর থেকে জঘন্য মিথ্যাচার আর হতে পারে না। এজন্য আমার ভাইরা, আমার ভাই চলে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কথা শোনাবেন। যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম সূরাতুল আহজাব থেকে, আমাদেরকে অবশ্যই পৃথিবীতে যাদেরকে আমরা অনুসরণ করব, অনুসরণ কাকে করছি তাকে দেখতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অন্তত যেন আল্লাহর আদালতে ধরা না পড়তে হয়। কঠিন কিয়ামতের ময়দানে এমন নেতার পিছনে যেন কর্মী হিসাবে দাঁড়াতে না হয় যেই নেতাকে দেখা মাত্র রব মুখ ফিরিয়ে নিবে। এজন্য আমরা সতর্ক হব সকলে পড়ি ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম কুরআন থেকে দেখে দেখে বললাম, তারপর আশা করি কারো ক্ষোভ থাকবে না, রাগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহ।